ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ গফুরুর রহিম নামটি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা এই জন্য বলিব আমার বাবারা, মরণের সময় কবরের মধ্যে আপনার কবরে আপনি একা যাবেন, আমার কবরের মধ্যে আমি একা যাব। তবে আপনার সাথে দুইটা জিনিস যাবে, একটা হলো নেক আমল আর একটা হলো আপনার গুনাহ বদ আমল। কথা বলুন ঠিক না বেঠিক? ওই মৃত্যুটা আসার আগে পরিপূর্ণ ইমানদার হয়ে মরতে চাওয়া মরা, এই ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে বলে, বান্দারা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিলাম, তার না এই নাই তুমি যে মুসলমানিত্ব না নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে তোমার সার দেওয়া হবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের আলোচনা যখন করতেন অঝোর ধরে কান্না করতেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম প্রশ্ন করে, ভাই উসমান তুমি এত কেন কান্না করো কবর দেখলে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আলী, এই কবরটা এমন একটা ঘর জানুনি রে, এই কবরের মধ্যে যেই বান্দা সারবে ওই বান্দা আখিরাতের প্রতিটা কদমে কদমে বান্দা সেরে যাবে। সুবহানাল্লাহ। আমি ওসমান এই জন্য কান্না করি, কারণ এই কবরের মধ্যে আমার কি জানি কি হয়। যেই জান্নাতের সাহাবীরা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেলেন, জান্নাতের সুসংবাদ পেলেন, তারা যদি কবর দেখে আল্লাহর কাছে এমনি ভাবে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে যদি কান্না করতে পারে, আমাদের জন্য কান্না করা ইস্তেগফার করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কান্না যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা যদি কান্না না আসলে, যদি কান্নার বাহানা যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে মুনাজাত করিয়া ইস্তিগফার করিয়া নবীর প্রতি দুরূদ পড়িয়া যখন বান্দা যখন নামাজের পরে যখন মুনাজাতটা দেয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা চোখের পানি নাকের
ঢোকায় আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 70 বছরের গুনাহ যদি থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিব। আর গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, থাকবি না তুই চিরদিন ভবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে মনরে, দিবে তোরে দোজগের আগুনে। ঠিক না বেঠি? আরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে মনরে, দিবে তোরে যুদ্ধের আগুনে। আর শিশুর পরে যৌবন এলো, কত জনে পল পাইলো, কেউ না পারে তোমারই জীশনে মনরে, কেউ না পারে তোমারই জীশনে। আরে 40 বছর হইলে পার, কলকব যায় ধরবে জঙ্কার। ঠিক না ঠিক? আরে 40 বছর হইলে পার, কলকব যায় ধরবে জঙ্কার, জঙ্কার ধরবি পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে মনরে, দিবে তোরে দোজগের আগুনে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবি কানে মনরে, কিছু কিছু কম দেখিবি চোখে। আরে যেদিন কমিবে হাতে পায়ের বল, পেশারে মাথা ঘুরায়, যেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না দু নয়নে মনরে, দিবে তোরে দোজগের আগুনে মনরে, দিবে তোরে দোজগের আগুনে। আরে গায়ের জোরে বললে কথা, নবীর পানে লাগে ব্যথা, থাকবি না তুই চিরদিন ভবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে মনরে, দিবে তোরে দোজগের আগুনে। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে জবানগুলো ছেড়ে দিয়ে ফরিমার হাবা। এই যে কাসিদার মধ্যে কথাগুলা, ঠিক না বেঠি? 40 বছর হায়াত পায় না মানুষ, পায় কিনা জোর বলুন? পায় কিনা? হায়াত পায় না। আমার আপনার নিঃশ্বাসের কোনো গ্যারান্টি আছে? জোর বলেন? নাই। তাহলে কেন আপনি আজকে দুনিয়া 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 করে আখিরাতকে আপনি বরবাদ করতেছেন? বাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার উম্মতদেরকে বলে, উম্মতের দলেরা, যে বান্দারা দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, ওই ব্যক্তিদের স্থান কিয়ামতের দিন হাসরের ময়দান শহীদদের সাথে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সবচেয়ে ছোট বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবীজি, কিয়ামতের দিন শহীদদের সাথে অন্য কোন মানুষের হাসর হবে নি? রাহমাতাল লিল আলামিন নবী বলে, ও আয়েশা শুনো, আমার উম্মতের মধ্যে যারা দৈনিক 20 মাউতা, দৈনিক যদি 20 বার মৃত্যুকে স্মরণ করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন শহীদদের তাদের স্থান করিয়ে দিবে। সুবহানাল্লাহ। 20 বার স্মরণ করেন? কয়বার? 20 বার। ওই বাবা বলতেছে একবারও না। এই কারণে তো আজকে গুনাহের কাজ। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুসলমানের জন্য না, এই দুনিয়া হলো কাফেরদের জন্য। ঠিক না বেঠিক? আর আসলে ঠিক না বেঠিক? আপনারা কি জিমাইতেছেন? ঠান্ডা লাগতেছে আপনাদের? এটা তাকবীর তো না রে, তাকবীর। এতগুলো মানুষ তাকবীর দিতেছেন, একটু আওয়াজ হচ্ছে না আপনাদের? এত কম আওয়াজ। আরো জোরে বলতো, না রে তাকবীর।
একটু আস্তে আস্তে, আরো জোরে জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আরো জোরে বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রসুল যেখানে, নামাজ রোজা যেখানে, মারহাবা বলি সবাই। খুশি না বেজার? এই যে মাহফিলটা হচ্ছে, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি। আপনাদের চাইতে আরো বেশি খুশি যারা কবর দেশে শুয়ে আছে, আলেমে বারজাখের মধ্যে যারা বাসিন্দা, তারা আরো বেশি খুশি, ঠিক না ভাই? ঠিক। কারণ হাদিসের মধ্যে আছে, আপনার সন্তান, আপনার বাবা মা যখন কবরের মধ্যে শুয়ে যায়, তারা দুনিয়ার জমিনের দিকে তাকিয়ে থাকে, তাদের আওলাদগণ একটু আমলের কাজ করে, একটু সোয়াব যদি তাদের রূহ যদি বকশিশ করে, তারা এই অপেক্ষায় আপনার আমার দিকে তাকিয়ে থাকে, ঠিক না ভাই? ঠিক। তাহলে আজকে যুব সমাজ যারা দক্ষিণ পূর্ব পাড়া জামে মসজিদের উদ্যোগে ওয়াজ দুয়ার মাহফিল করিয়েছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাই আমরা সবাই, ঠিক না ভাই? ঠিক। আর আমরা যারা আসলাম বসলাম, আমরাও সৌভাগ্যবান, ঠিক না ভাই? ঠিক। কারণ জান্নাতি বাগানের মধ্যে আমার আল্লাহ প্রত্যেককে বসার সুযোগ করে দেয় না। কারণ আল্লাহ যাকে দয়া করে তাকেই মসজিদে পাঠায়, আর আল্লাহ যাকে দয়া করে নাই তাকে বেশ্যাখানার মধ্যে, পতিতালয়ের মধ্যে, সিনেমার মধ্যে, গান বাজনার মধ্যে, এই যে মাহফিল হচ্ছে রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে মহিলা চলাচল করতেছে, এক প্রকার যুবক আছে দেখবেন মহিলার দিকে তাকাবে আর তিরস্কার করবে, আছে না নাই? আল্লাহ তাদের কপালে হেদায়েত রাখুন, আমিন বলি সবাই। আল্লাহ আমাদেরকে কবুল করলো, আমরা আসলাম, এতে আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ বলি সবাই। বাবার আমার, বন্ধুরা আমার, বিশেষ করে এই মাহফিলের যিনি সভাপতিত্ব হাজী মোহাম্মদ আমরুল ইসলাম খোকন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আলহাজ হযরত মাওলানা আবুল কাসেম প্রধান অতিথি কাসেম সাহেব, সাবেক চেয়ারম্যান পাঁচতবি ইউনিয়ন, বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন বলি সবাই। আর বিশেষ করে যিনি প্রধান বক্তা, অনেক সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ পড়েন না সবাই? আমরা তো চিনি হুজুরকে, দারুন নাজাত সিদ্দিকী মাদ্রাসার আলেম, প্রখ্যাত আলেমে দ্বীন, যিনার হাজার হাজার ছাত্র আছে, সুবহানাল্লাহ পড়েন সবাই। যিনি প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মাহবুব রহমান সালিহি সাহেব, দারুন নাজাত সিদ্দিকী মাদ্রাসা ঢাকা, বারাকাল্লাহু ফি হায়াতি। এখন আপনাদের মাঝেই যিনি কিছুক্ষণ পরে আমার পরে আসবেন বিশেষ বক্তা হিসেবে, মুফতি কারি আমিনুল ইসলাম সিরাজি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন বলেন সবাই। এই মেহমানগুলো আপনাদের এলাকার মধ্যে আসবে, আপনারা খুশি না বেজার? আসতেছে ইনশাল্লাহ, আসছো, সুবহানাল্লাহ পড়েন না সবাই? আপনারা সবাই ধৈর্য সহকারে বসে তাদের আলোচনা শ্রবণ করবেন। বাবার আমার, বন্ধুরা আমার, আলেমদের চেহারার দিকে তাকালেও সগীরা গুনাহ মাফ হয়, তবে হক্কানি আলেম হওয়া লাগবে। এখন যেটার আসল বেশি, সেটার নকলও বেশি, ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশের মধ্যে এমনও হুজুর পাওয়া যায়, বলতে গেলে এখন অনেক কথা, বিবাহের ফতুয়া জানতে গেলে 2 ঘন্টা চুক্তি দিয়ে বিয়ে করে মসজিদের মধ্যে বাসর, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কিয়ামতের আলামত, গভীর মনোযোগ করেন, আলেম থাকবে তোমার অন্তরের মধ্যে, কিন্তু ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকবে না। তখন তোমরা বুঝে নিবা যে কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত তোমাদের কাছাকাছি নিকটবর্তী হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়ি সবাই। আজকে আলেম কম না বেশি? জোরে বলেন। বাংলাদেশে ফির কম না বেশি? ঘরে ঘরে ফির, ঘরে ঘরে মাজার, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কিয়ামতের পূর্বে ফিতনা ফাসাদের দেখা দিবে বেশি। আর বাংলাদেশের মধ্যে সেটা নজিরবিহীন ঘটনা হলো, অসংখ্য মাজার আছে যেগুলার কোনো পরিচয় নাই, আছে না নাই? জোরে বলেন। আমরা তরিকে আহলে সুন্নাত ওয়াল জামাত, তবে ভণ্ডামিকে আমরা প্রশ্রয় দেই না, আমরা কখনো প্রশ্রয় দেই না ভণ্ডামিকে। তবে আমাদেরকে যারা ভণ্ড বলে, ভণ্ড নামের ফতুয়া যারা লাগাও, আল্লাহর কসম বলতেছি ভাই, তুমি কবিরা গুনাহ করতেছো। কারণ যে যেটা করে না তাকে আপনি যদি অপবাদ দেন,
জমিনের মধ্যে আপনার মতো জালেম আর একটাও নাই। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরা আমার, বাবার আমার, তওবার ব্যাপারে কথা বলেছিলাম। আমাদের পরীক্ষার সামনে আগামী মাসের 16 তারিখ। গবেষণা তেমন বেশি নাই, আমি এখনও ছাত্র মানুষ। কি মানুষ? বিশ্বাস করবেন কিনা জানি না, গত মাসে আমি প্রোগ্রাম মিস করেছি, পরীক্ষার জন্য যাই নাই। অনেক দূরেও প্রোগ্রাম আছে, ময়মনসিংহ প্রোগ্রাম ছিল, যাই নাই। কেন? পরীক্ষা, আগে পড়াশোনা। গৌস আব্দুল কাদের জিলানির একটা কিতাব আছে, সিররুল মাকতুন, একটা কিতাব সম্ভবত। এই কিতাবের মধ্যে আছে যে পীর হতে যাবে তাকে প্রথমত 8টা জ্ঞানের অধিকারী হওয়া লাগবে। এলেম ছাড়া, জ্ঞান ছাড়া মানুষ যখন যেই জায়গায় বসার স্থান তার না, ওই জায়গায় যখন বসে যায়, এটা কিয়ামতের আলামত। ঠিক না বা ঠিক? আর জোরে বলেন ঠিক না বা ঠিক? তো এই জায়গায় আসলাম দোয়ার জন্য। আপনারা আমাকে অনেকজনে চিনেন, অনেকজন আমার মুসল্লি আছেন, আছেন না? জোরে বলেন আছেন নেই? তো আসলাম এই জায়গায়, যেহেতু কাছাকাছি, তাহলে আসলাম একটু কথা বলে দেয়। যদি আল্লাহ কার কথা কখন কবুল করে এটা আল্লাহ ভালো জানে। আল্লাহু ইয়ালামু ওয়া রাসূলু, আল্লাহ রাসূল ভালো জানে। তো যে কথাগুলো বলেছি সবসময় ইস্তেগফার করবেন, নবীর প্রতি দুরূদ পড়বেন, আর সব সময় হালাল মেনে চলবেন। কারণ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন খুদিয়া বিল হারাম, হারাম বক্ষণকারী দেহ কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছে, আমি খতিব সাহেব, বক্তা সাহেব বলি নাই। হেডাম যদি থাকে, বাপের বেটা যদি হয়ে যান, তাহলে হাদিসের মধ্যে 10 টাকা দিয়ে কলম কিনেন, লাল কালি মারেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাদিস মানবো না, আমি সুদের সাথে জড়িত থাকবো, আমি ইয়াবা বেচবো, আমি পেন্সিডাইল বেচবো, আমি গাঞ্জা বেচবো, তারপরও আমি হালালের পথে আসবো না। হেডাম থাকলে ওই জায়গায় যান। মসজিদের ইমামের সাথে কেন গুতাগুতি করেন? ঠিক না বা ঠিক? আমরা হারামের পক্ষে না হালালের পক্ষে? কারা কারা হালালের পক্ষে? 2 হাত তুলে দেখাই তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ প্রত্যেককে কবুল করে হালালের পক্ষে। আমিন বলি সবাই, আমিন বলি সবাই। কারণ ইবাদত কবুল হওয়ার প্রথম নম্বর শর্ত হলো হালাল বক্ষণ করা। কি বক্ষণ করা? যদিও কথাগুলো লাহান দিয়ে বলতেছি না, বলতে পারি, লাহান দিয়ে কথা বলতে পারি, তো এগুলো দরকার। আজকে ওয়াজ হয়, হেদায়েত হয় না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। দেখবেন আজকে সারা রাত্র যতটুকু পর্যন্ত মাহফিল হবে, ফজরে মুসল্লি কয়জন? ঠিক না ভাই? ঠিক নাকি? কথাগুলো আপনারা রাগ করতেছেন? বাবা রাগ করতেছেন? রাগ করলে করেন, আমার সমস্যা নাই। কোরআন হাদিসের কথা বলা লাগবে, যেহেতু আসলাম বসলাম, বলা লাগবে। ঠিক না ভাই? ঠিক। হালাল খাওয়া লাগবে, আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা লাগবে। ইত্তাকুল্লাহ, আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকা লাগবে। আল্লাহ বলতেছে যথাযথভাবে মসজিদের মধ্যে যেমনি ভাবে আমাকে ভয় করলা, তেমনি ভাবে দোকানের মধ্যে, ব্যবসার মধ্যে আমি আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? ওজনে কম দেয় না বেশি দেয়? এখন বলে হুজুর আপনাকে আমি 50 গ্রাম বেশি দিলাম মাংস, আসা যায় পরে মেপে দেখা যায় 50 গ্রাম আরো 100 গ্রাম কম। কম না বেশি? আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি ব্যবসাকে হালাল করলাম আর সুদকে হারাম করলাম। সুবহানাল্লাহ পড়ুন না সবাই। আল্লাহ 10 ভাগ রিজিক, কয় ভাগ? 10টা স্তরে, 10টা কোয়ালিটি থেকে বান্দাকে রিজিক দেয়, তার মধ্যে 9টা স্তর হলো ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ। এই ব্যবসাটা এমন একটা জিনিস, সমস্ত নবীদের সুন্নত। সুবহানাল্লাহ পড়ুন না সবাই। কার সুন্নত? আপনি এত পরিপূর্ণ কাজকে, এত পুত পবিত্র জিনিসকে আপনি কখনো হারামের সাথে তুলনা করেন না। বলা হয়েছে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দান আরশের ছায়ার নিচে স্থান পাবে। তার মধ্যে এক প্রকার হলো যারা সততার সাথে হালাল ভাবে যারা ব্যবসা করেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আর বিশেষ করে ওই ব্যক্তিরা, আল্লাহু আকবার,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাত বিশেষ বক্তা নবীর আশিকেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, আজকে যারা দোকান পাটে আড্ডা দিলারে বন্ধু, ও বৃদ্ধ বাবারা আর বাড়ির মধ্যে না থাকিয়া, যদিও গতকালকে এটা দক্ষিণ পাড়া জামে মসজিদের ঈদগাহ ময়দান ছিল, আজকের জন্য আর ঈদগার ময়দান নয়, এই জায়গাটা স্বয়ং জান্নাতের টুকরা হয়ে গেল, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বললেন, বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা আমার কাছে যদি তওবা যদি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত বাগানের মধ্যে যখন আসবেন, যখন বসবেন, আল্লাহ বলে আল্লাহকে যখন ডাক দিবেন, তখনই তো আমাদের গুনাহগুলো মাফ হবে, ঠিক না বেঠি? এ যুবক বন্ধুরা, ও আমার পর্দানিশীল মা বোনেরা, মাগো রঙিন শাড়ি পরিয়া স্বামীর ঘরে ঢুকলাম, আবার 5টা টুকরা কাপড় দিয়ে তোমার স্বামীর ঘর থেকে বিদায় করবে মা। ও মা গো শুনো, আরো ধরবে আল্লাহু আকবার। ও মা শুনো, তোমার স্বামী, তোমার সন্তান, তোমার ভাই যারা আছে তাদেরকে মাহফিলের মধ্যে পাঠিয়ে দাও। মাহফিলের মধ্যে যদি পাঠাতে পারো, আল্লাহে তাল্লাহে আল্লাহর কসম, তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব তুলে দিবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, সবাই তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের সাথী, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি ফেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে জবানগুলো ছেড়ে দিয়ে পড়ি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতটা পড়লাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি যথাযথভাবে, হাক্কা তুকাতিহি যথাযথভাবে, ওয়ালা তামুতুন্না
ও বান্দারা মরিস না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে বান্দারে ও বান্দা মরিও না। কারণ তওবা করে মুসলমানিত্ব না নিয়ে যদি মরো, ওই কবরটা তোমার কোনো মন্ত্রিত্ব কবরের মধ্যে চলবে না, ওই কবরের মধ্যে তোমার চেয়ারম্যানগিরি চলবে না, ওই কবরের মধ্যে তোমার সর্দারগিরি চলবে না, ওই কবরের মধ্যে তোমার পুলিশগিরি চলবে না। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব তওবার ফজিলতের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দারা যখন সিলিন্ডার হয়ে যায়, তওবা যখন আল্লাহর কাছে যখন করে, আল্লাহর কাছে যখন নিজের গুনাহের জন্য যখন অনুশোচনা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতার দলেরা রে, ও ফেরেশতার দল, এই বাগবের জমিনের মধ্যে যারা বসলো, জান্নাত দেখছি না আল্লাহ দেখে নাই, জাহান্নাম দেখছি না আল্লাহ দেখে নাই, আমি আল্লাহর দেখছি না আল্লাহ তোমারও তো দেখে নাই, তো কেন তারা এই বাগানের মধ্যে বসলো? ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ গো, ও হে আমার দয়ার আল্লাহ, আপনার বান্দারা আপনার ভালোবাসা চায়, নিজের গুনাহ ক্ষমা করতে চায়। আর আল্লাহ বলে ও ফেরেশতার দল সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম যেই বান্দারা বসলো ইয়াকিনের সাথে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বসার কারণে, জিকির করার কারণে, আলোচনা শোনার কারণে আমি আল্লাহ বান্দাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলা যখন শেষ হইবে, পারির তরি ডুবিবে, সময় থাকতে সাধন কর দয়াল মুর্শিদ ধরে যে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, ভালো মানুষ হয়ে গেছে। ওয়া আলা আলি, বন্ধুরে আমার দক্ষিণের বাগবেরের বাবারা, যেই কথা বলতেছিলাম, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই বনী ইসরাইলের জামানার মধ্যে একটা পাপিষ্ঠ ছিল। আল্লাহর দয়া কেমন, খুব খেয়াল করবেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত রহমান, কত রহিম আমার আল্লাহ, কত দয়ার সাগর আমার আল্লাহ। বুঝবেন আপনারা সবাই। আমার দক্ষিণ বাগবেরের বাবাজিরা গো, ও নবীর প্রেমিকেরা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এ সাহাবীর দল, বনী ইসরাইলের জগে একটা পাপিষ্ঠ ছিল, যে 100টা অন্যায় করলো, 100টা খুন করলো। 100টা খুন করার পরে একজন আলেমের কাছে চলে গেল, একজন বুজুর্গের কাছে গেল, বুজুর্গের কাছে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আল্লাহ আকবার বলেন না, ও আল্লাহর বলি, আমার ক্ষমা আসেনি। বলে কি ক্ষমা? বলে আমি 99টা খুন করলাম, 99টা মানুষকে হত্যা করলাম, আমার এই পাপটা আল্লাহ ক্ষমা করবেনি। ওই আল্লাহর ওলি বলে, না না না,
কারণ কোরআনের মধ্যে আছে হত্যার বদলে হত্যা করা। কেন তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে? বলে 99টা হত্যা করলাম, আর একটা বাকি আছে, আপনাকে আমি খুন করব, আপনাকে আমি হত্যা করব। আল্লাহর ওলিকেও বান্দা খুন করে ফেললো। এবার পাপিষ্ট পাপের কারণে ঝরঝর করে এবার পাগলের মতো হয়ে গেল। একজন ব্যক্তি বলে, হে পাপিষ্ট রে, ওই জায়গার মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছে, তার কাছে চলে যাও। ওই লোকটা শোনার পরে দৌড়াদৌড়ি করে ওই আল্লাহর বান্দার কাছে চলে গেল। গভীরে খেয়াল করবেন, আল্লাহর বান্দার কাছে, আলেমের কাছে যাইয়া বলে, হুজুর আমি 100টা খুন করলাম, আমার ক্ষমা আছেনি? বলে অবশ্যই তোমার ক্ষমা আছে। এবার বলে অমুক আল্লাহর ওলির দরবারে যাও, আল্লাহর ওলির কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলো। এই ব্যক্তি যখন যাইতেছে পথ মধ্য আজরাইল তার কাছে হাজির হয়ে গেল, তার মৃত্যুর গড়গড়া চলে আসলো, তার জানটা কবজ হয়ে গেল। জান্নাতের ফেরেশতারা হাজির হয়ে গেল, এদিক দিয়ে দোজখের ফেরেশতারা হাজির হয়ে গেল। দুই ফেরেশতারা বলে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, জাহান্নামের ফেরেশতারা চলে আসলো, জান্নাতের ফেরেশতারাও চলে আসলো। আল্লাহ তোমার বান্দাকে এখন আমরা কি করব? আল্লাহ রব্বুল আলামিন বলে, ফেরেশতার দলেরা রে, এ ফেরেশতার দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, এই ব্যক্তিটা যেই যার কাছে যাইতেছে গুনাহ মোচনের জন্যে, গুনাহ মাপ পাওয়ার জন্যে, তার বাড়ি থেকে ওই ব্যক্তির বাড়ির দূরত্বটা কতটুকু একটু মাপে দেখো। এখন ফেরেশতারা মাপ শুরু করে দিল, মাপ শুরু করে দিতেছে। কিতাবের মধ্যে আছে রে আব্বারা, আল্লাহর কসম বলতেছি, 1 বিঘা পরিমাণ যে আল্লাহর ওলির দরবার যাইতেছে, 1 বিঘা পরিমাণ বেশি। এবার ওই আল্লাহর ফেরেশতারা বলতেছে, আল্লাহ 1 বিঘা ওই আল্লাহর বাড়ির দিকে বেশি আছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা দলেরা, আমি আল্লাহর নামটা তো রহমান, আমি আল্লাহর নামটা তো রহমান, যে আল্লাহ, আমি আল্লাহ যতদিন আছি, রহমান রহিম নামের দয়ার সীমা যতটুকু বেশি আছে, এই বান্দা শুধু পাপের ক্ষমায়ের জন্য আল্লাহর ওলির দরবারে যাইতেছে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, জান্নাতের ফেরেশতারা এই বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির 100টা হত্যাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তোমার জিকিয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো বাসা, খুঁজে না পাই কোনো বাসা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর। বলেন, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর। ধরার যে জন তাকি ধরো, ধরার যে জন তাকি ধরো, শুকুর গুজার তোমার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا বন্ধুরে আমার, তাহলে যেটা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি যখন তওবা করবেন, তওবা করলে আপনারা সবাই বলুন তো দেখি, আমার আল্লাহ খুশি হয় না রাগ করে? পাক বেরোতে রাগ করে। তা আওয়াজ এত ছোট কেন? ওয়াজ করে কি? আমিন। আপনারা তা আপনারা বেশি ক্লান্ত মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা যখন আমার দরবারে যখন তওবার মতন তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে ৭০ মাররাতান আল্লাহ রাসূল উম্মতের জন্য ৭০ বারের অধিক তওবা করেছেন, ইস্তিগফার করলেন। এখন এমন একটা জামানার মধ্যে এসে পড়লাম, গুনাহ কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমাদের প্রতিটা কদমে কদমে গুনাহ আছে না নাই? ডানে তাকাই গুনাহ, বামে তাকাই গুনাহ রে আব্বা। মোবাইলটা খুললে জিনাহের গুনাহ আছে না নাই? তাহলে আমার আল্লাহর দরবারে তওবা করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ফজরের নামাজের পরে কোন উম্মত যদি বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে, তওবা করে, আল্লাহর কাছে জিন্দেগীর গুনাহের জন্য মাপ চায়, ওই ব্যক্তিটার দুনিয়ার জমিনের রিজিকের জন্য টেনশন করা লাগবে না। আজকে রিজিকের টেনশন আছে না নাই? জোরে বলেন। আপনাদের রিজিকের টেনশন নাই? মাশাআল্লাহ। তো আজ আপনাদের জন্য না, রিজিকের জন্য একটা অটো ড্রাইভার ফজরের নামাজ পড়িয়া রাত্র ৮টা-৯টা পর্যন্ত কষ্ট করে কি করে না? মাঠের মধ্যে আমার কৃষক ভাইয়েরা সকালবেলা কুয়াশার মধ্যে দিয়ে বের হয়ে যায়, আবার বিকাল গড়িয়ে সন্ধ্যার আগে রিজিকের জন্য কষ্ট করে কি করে না? এ আমার বাগবেরের বাবাজিরা গো, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করলে আমার আল্লাহ খুব খুশি হয়। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ এমনি ভাবে খুশি হই, একজন ব্যক্তি মরুভূমির মধ্যে সফর করতেছে, তার উটের মধ্যে তার খাবার ছিল, পানি ছিল, বস্ত্র ছিল, মানি জামা কাপড় ছিল। ওই ব্যক্তিটা যখন একটু ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে পড়ে যায়, এই অবস্থায় ঘুম থেকে উঠে দেখে তার উটটার নাই, তার উটটা হারিয়ে গেল। এখন মরুভূমির অবস্থা যারা আরবের মধ্যে ছিল, ওই ব্যক্তিরা মরুভূমির ব্যাপারে ভালো জানে, মাইলকে মাইল চলে, বালু আর বালু, মানুষের ঘর বাড়ি নাই, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ওই ব্যক্তিটা উটটা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যখন ঘুম চলে আসে, এক পর্যায়ে ঘুম থেকে উঠে যখন দেখে তার উটটা আবার আগের জায়গায় চলে আসলো, যেমনি ভাবে উটওয়ালা ব্যক্তিটা খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল বলতেছেন, আমার আল্লাহ ব্যক্তিটা ৭০ বছর, ৫০ বছর, ৪০ বছর গুনাহ করলো, এইভাবে যখন আল্লাহর কাছে যখন সেজদা করিয়া যখন আল্লাহর কাছে গুনাহের জন্য মাপ চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে আরো বেশি খুশি হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রাসূল হোসেন আশিক সাহেব। আমার বন্ধুরা, আমি আপনাদের এলাকার মধ্যে একজন
খতিব হিসেবে বলবো রে আব্বা, সব সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা যদি চাইতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি থাকবে, তোমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবে কে? আরো জোরে বলেন কে? এই ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য কত কষ্ট করলা রে আব্বা। তোমার মরণের সময় তোমার ছেলেও তোমার সাথে যাবেনি, বউ যাবেনি, মেয়ে যাবেনি, কেউ সাথে যাবে না। যাবে আপনার দুইটা জিনিস, একটা হলো নেকামল, আর একটা জিনিস হলো বদামল। আরে সংসার সংসার কহিরা ববে গো, আরে করলাম না বন্দিগি, আরে কিভাবে কাটাইবি মনরে, আরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক নি বাবা? আর নিঃশ্বাসেরও বিশ্বাস কইরা গো, আরে বাদলাম বাড়ি ঘর, আরে কোন দিন জানি আজরাইল আইসা গো, আর সবে করবে ফররে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আর ছেলে মেয়ের মায়ায় পইরা গো, আরে ধন সম্পদের মায়ায় পইরা গো, আরে ডাকলাম না মাওলা রে, আরে কি জানি কি হবে আমার গো, ওই না কবরে তেরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে ফরবি ফরবি বলে নামাজ রে, আরে নামাজ তো পড়লি না, আরে আজরাইল আসলে মহনরে তুই, আর সময় তো পাইবি না রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। লা ইলাহা, আরো একটু প্রাণ জোর বাসায় বলি ইয়া রাসূলুল্লাহ। এই জবানের মালিককে, এই জবান দিয়ে ওই রব্বুল আলামিন শুকরিয়া করব, আল্লাহকে ডাকে। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে বলে, বান্দারা আমি আল্লাহর ডাকো, যদি একবার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার স্মরণ করি 10 বার সুবহানাল্লাহ। আসুন ওই জবান দিয়ে মালিককে একটু স্মরণ করে নেই, ইসমে জাতের জিকির আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। ফেমের ফুল বইটাছে গো নূরের বাগানে রে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। রসের ফুল বইটাছে গো ফেমের বাগানে রে, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ বিন ফেমের তালা খুলবি কে মগনে, ফেমের ফুল বইটাছে গো ফেমের বাগানে রে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। বারে রবি উলাও
আরব দেশে গো মাশাল্লাহ আল্লাহ বারে রবি ইউলাওয়ালে এলেন নবী আরব দেশে গো মাশাল্লাহ এখনো কান দেন যিনি এখনো কান দেন যিনি সোনার মদিনায় প্রেমের ফুল বইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিছে মায়ার ভুবনে আপন বলতে কেহু নাই জগতে আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহু নাই জগতে মাশাল্লাহ আল্লাহ 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 যারা ছিল আমার গোয়া ফুন মরার পরে তারায়া মাহি করাইবে গো সওয়াল মারহাবা আল্লাহ আল্লাহ যারা ছিল আমার গোয়া ফুন মরার পরে তারায়া মাহি ফরাইবে কাফন মাশাল্লাহ আল্লাহ 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 জানা যা পড়াইয়া সবাই জানা যা পড়াইয়া সবাই রেখে আসবে কবরে আপন বলতে কেহু নাই জগতে আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহু নাই জগতে মারহাবা আল্লাহ 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 বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিছে মায়ার ভুবনে আপন বলতে কেহু নাই জগতে মারহাবা আল্লাহ 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 ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ আমার দক্ষিণ বাগবাড়ের পূর্ব পাড়ার ভাই বাবাজিরা গো করতেছেন, যুবক ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আমি যাচ্ছি আমার পরে যতগুলো কথা বলেছি আমি আমাকে আমল করা প্রথমে আমি আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুক। আমিন বলি সবাই। আপনাদেরকে আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুক। সকলের সুস্থতা কামনা করে এই জায়গায় আলোচনা সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।